গাইস, ওয়েলকাম টু উমাস অয়েল ফ্রি রান্নাঘর। আজকে আমি রান্না করব বিনা তেলে কেশর মশলা পনির। দেখো এটা বানাতে আমার কি কি লাগছে। আমি 3টের মতো কাজু বাদাম নিয়েছি, আর 2 চা চামচের মতো পোস্ত নিয়েছি, আর 2 চা চামচের মতো সাদা তিল নিয়েছি। আর লাগছে টারমারিক পাউডার 1/4 চামচ নিয়েছি, 1/4 চামচ চিনি নিয়েছি, আর 1/4 চামচ আমি নিয়েছি গোটা জিরে, আর 1/4 চামচ নিয়েছি সল্ট। আর রয়েছে কাঁচা লঙ্কা, তোমরা এটা নিজেদের ঝাল যেরকম খাও সে অনুযায়ী দেবে। আর নিয়েছি আমি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর 400 গ্রামের মতো পনির নিয়েছি। পনিরটাকে আমি আগে গরম জলে কিছুক্ষণ নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপর যেহেতু এটা কেশর মশলা পনির, তাই অবশ্যই কেশর লাগবে। আমি 1/2 কাপ দুধের মধ্যে সামান্য কেশর গুলিয়ে রেখেছি। আমি এই মশলাগুলো মিক্সার গ্রাইন্ডারে দেবো, আর এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তারপর আমি তোমাদের কাছে ফিরে আসছি। দেখো গাইস, পেস্টটা পুরো রেডি হয়ে গেছে, একদম স্মুথ একটা বাটার তৈরি হয়েছে। দেখো গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়েছি, হাই ফ্লেমে আছে। এখন আমি প্রথমে সবার আগে খালি কড়াইতে জিরেটা দিয়ে দেবো। জিরেটা একটু ফুটলে তারপর আমি শুকনো লঙ্কাটা এতে অ্যাড করব। দেখো এটা হালকা হালকা ভাজার স্মেলও বেরিয়ে গেছে। আর এটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ভালো। এই খাবারটা তেল ফ্রি হলেও এখানে তিল রয়েছে, যেটা থেকেও তেল তৈরি হয়। তিলটা যেহেতু এখানে রয়েছে, খাবার স্বাদটা যেমন এই তিলটা বাড়িয়ে দেবে, তেমনি এটা আমাদের শরীরে গুড কোলেস্টেরল তৈরি করতেও হেল্প করবে। দেখো গাইস, এখন আমি এতে তেজপাতাটা অ্যাড করে দিলাম। আর এখন ফ্লেমটা কিন্তু আমাকে একদম লো করে দিতে হবে, একদম লো। দেখো জিরেটা পুরো ভাজা হয়ে গেছে। এখন আমি এই পেস্ট করা বাটারটা এতে ঢেলে দেব, আর সামান্য জল এতে অ্যাড করে দেব। জল না অ্যাড করলে এটা কিন্তু একটু কষানো যাবে না। ফ্লেমটা একদম লোতে রাখতে হবে এই সময়। আর তোমাকে এক এক করে সব মশলাগুলো এখন দিয়ে দিতে হবে। যেমন কাঁচা লঙ্কাটা আমি নিয়েছি, কাঁচা লঙ্কা, নুন, চিনি, হলুদ, এটা আমি একবারে ঢেলে দিলাম। দিয়ে হালকা একটু নেড়ে নেব। দেখো এটা জলটা কিন্তু পুরোপুরি টেনে নিয়েছে, আর সুন্দর একটা স্মেল বেরিয়েছে। তাই এতে আমি আর একটু জল অ্যাড করব। করে আমি কিছুক্ষণের জন্য 2 থেকে 3 মিনিটের জন্য এটা আমি একটু কম ফ্লেমে একদম এটা একটু হালকা ঢেকে দেব। তারপর 2 মিনিট পর আমি দেখাচ্ছি এটা কেমন হচ্ছে। দেখো গাইস, 2 মিনিটের জন্য আমি এটি লো টু হাই ফ্লেমে কুক করে নিয়েছি। এটা এখন খুব ফুটছে, এখন মিডিয়াম ফ্লেমে আছে। আর খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। কালারটা একটু ইয়েলো আসেনি, যেহেতু আমি হলুদ পাউডার কম দিয়েছি, কারণ আমি কেশর দেব। এই দেখো এখন দুধে ভেজানো কেশরটা আমি এতে দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা নাড়াচাড়া করে আবার 2 থেকে 3 মিনিটের জন্য এটা একটু ঢেকে দেব। দেখো বন্ধুরা, আমি 2 মিনিট পর ফিরে এসেছি। 2 মিনিট পর এই লোটা আবার কমিয়ে দিলাম, সেই আগের মতো করে, না হলে কিন্তু পুড়ে যাবে, যেহেতু এতে একটু তেল নেই। দেখো কি সুন্দর, তোমাদের বলবো কি সুন্দর একটা স্মেল বেরিয়েছে। এখন আমি এতে পনিরগুলো অ্যাড করে দেবো। আমি পনিরগুলো কিন্তু ফ্রাই করিনি, নুন জলে, গরম জলে একটু ভিজিয়ে রেখেছিলাম। এটা একদম সফট হয়ে গেছে। 400 মতো পনির আছে। আমি হালকা করে এভাবে পুরো পনিরটা মিক্সড করে, দেখো এটা আমার পুরোপুরি মিক্সড হয়ে গেছে, আর নাড়া যাবে না এটা। এখন আমি এতে জল অ্যাড করে দিচ্ছি। দেখো প্রথমে আমি 1/2 গ্লাসের মতো জল এতে অ্যাড করলাম। 1/2 গ্লাসের মতো জল দেওয়ার পর এটা হালকা নেড়ে চেড়ে এটা আমি 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢেকে দেব। তারপর 10 মিনিট পর তোমাদের কাছে ফিরে আসছি। 10 মিনিট পর ওপেন করছি। রান্নাটা কিন্তু আমার পুরোপুরি হয়ে গেছে, জলটা পুরো টেনে নিয়েছে, একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। আর এতে এখন আমি সামান্য ঘরে বানানো গরম মশলা অ্যাড করব। অ্যাড করে হালকা হাতে একটু নেড়ে নেব। রান্নাটা পুরোপুরি আমার কমপ্লিট। এখন আমি রান্নাটা সার্ভ করে
তোমাদের দেখাচ্ছি। গাইস, আমার সবজিটা একদম রেডি, আমি নামিয়ে নিয়েছি। আর এটা দেখতে কত ডিলিশিয়াস হয়েছে। এটা স্বাস্থ্যের জন্য যেমন ভালো, তেমনি খেতেও খুব ভালো হয়। এটা বিশেষ করে রুটি বা গরম ভাতের সাথেও তোমাদের ভালো লাগবে। আর পোলাওয়ের সাথে তো জাস্ট অসম। তোমরা অবশ্যই ট্রাই করবে। আর এটা রেসিপিটা কেমন লাগলো সেটা আমাকে লাইক কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো টাটা।